সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি কি জানেন যে আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন কিনা? এটা কিন্তু জানতে হবে, কারণ যখন একটা স্ট্রোক হবে তখন কিন্তু আপনার জীবনের গল্প সম্পূর্ণই বদলে যাবে। জীবনের গল্প বদলে যাওয়ার আগেই আপনাকে জানতে হবে আপনি স্ট্রোকের কতটা ঝুঁকিতে আছেন এবং কি করলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন বা স্ট্রোকের সম্ভাব্য আক্রমণ থেকে মুক্ত থাকতে পারবেন। তো স্ট্রোকের ঝুঁকিতে থাকার ক্ষেত্রে প্রথম যে কথা আপনি জানতে হবে যে আপনার পরিবারের মধ্যে কারো কখনো স্ট্রোক হয়েছে কিনা। এটা সবচেয়ে বেশি জরুরি। যদি আপনার পরিবারে কারো স্ট্রোক হয়ে থাকে, আপনার স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার কখনো হার্টের রোগ হয়েছে কিনা, যাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ। যদি ইসকেমিক হার্ট ডিজিজ আপনার কখনো হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে আপনার স্ট্রোক হওয়ার একটা ঝুঁকি আছে। এর পরের যে কারণগুলো আছে, যদি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হয়ে থাকে, সেটাও আপনার স্ট্রোকের ঝুঁকির আরেকটি কারণ। আর যে কারণটি বললেই নয়, সেটি হচ্ছে যে এই ঝুঁকিগুলোর সাথে যদি আপনি অতিমাত্রায় ধূমপান করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার স্ট্রোকের ঝুঁকি আরো অনেক গুণ বেড়ে যাবে। তো এই বিষয়গুলো যদি লক্ষ্য করতে পারেন এবং এই ফ্যাক্টরগুলোকে যদি আপনি মডিফাই করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন, অথবা যদি আপনি এগুলো জেনে তার সঠিক ব্যবস্থা নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ভবিষ্যতে স্ট্রোক হওয়া থেকে অবশ্যই মুক্ত থাকতে পারবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে যদি কারো রক্তে বেশি মাত্রায় কোলেস্টেরল থাকে বা ওজন বেড়ে যায় কিংবা সেডেন্টারি লাইফস্টাইল, যে লাইফস্টাইলে শারীরিক অ্যাক্টিভিটি অনেক কম, এই ধরনের মানুষদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তো সাময়িক অন্ধত্ব বা সাডেন ব্লাইন্ডনেস ছাড়াও আরেকটি লক্ষণ আছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে তার প্রচন্ড মাথা ঘুরাচ্ছে এবং তীব্র বমি হচ্ছে। এটাও কিন্তু পোস্টার সার্কুলেশন স্ট্রোক বা স্ট্রোকের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে, যেটা সাময়িকভাবে হচ্ছে, হয়ে আবার ভালো হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে।